त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मोक्ष्यमामृतात्। ओम नमः शिवाय। हर हर महादेव। नमस्कार प्रिय दर्शक बृंद, आपनादेर सकलके आमादेर चैनेले स्वागत जानिए शुरू करछि आजकेर भिडियो। तो बंधुगण, आशा करछि आपनारा ईश्वरेर कृपाय खूबই ভালো আছেন এবং সুস্থ আছেন। तो बंधुगण, आज 6 जुलाई 2026 एवं बांगलार 21 आषाढ़ 1433 बंगाब्द। आजकेर बार होच्छे सोमवार। तो बंधुगण, मनोयोग दिए पुरो भिडियोटी देखुन। आजकेर भिडियोटीते ग्रहगतिर गोचर अनुयायी एवं आपनादेर राशिर सापेक्षे बेश किछु तथ्य आपनादेर जानिये देब। एछाड़ाओ आपनादेर राशिर शुभ रंग, शुभ संख्या, शुभ रत्न एवं शुभ दिक सम्पर्के उल्लेख करा हयेछे। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন আর কমেন্টে জয় শিবশম্ভু অবশ্যই লিখবেন। এতে মহাদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি। আজকের নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। আজকের করণ প্রথমে থাকছে বনিজ, পরে শুরু হচ্ছে বৃষ্টিকরণ। আজকের যোগ হচ্ছে সৌভাগ্য যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 28 মিনিট ও 30 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 22 মিনিট ও 46 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 11টা বেজে 15 মিনিট ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 11টায়। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 53 মিনিট ও 27 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 49 মিনিট ও 4 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3টা বেজে 40 মিনিট ও 18 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 35 মিনিট ও 55 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে আপনাদের ক্ষতি হওয়ার চান্স রয়েছে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 57 মিনিট ও 50 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 53 মিনিট ও 27 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্য আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য নতুন চিন্তা ভাবনা, যোগাযোগ, কর্মব্যস্ততা এবং আর্থিক পরিকল্পনার দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আপনার রাশির অধিপতি বুধ হওয়ায় আপনি স্বভাবতই বুদ্ধিমান, দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম এবং নতুন বিষয় শেখায় আগ্রহী। আজ এই গুণগুলোই আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে পারে, তবে অতিরিক্ত তাড়াহুড়ো বা একসঙ্গে অনেক কাজ করার প্রবণতা নিয়ন্ত্রণে রাখা জরুরি। পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে আজকের দিনটি আপনার জন্য বেশ ফলপ্রসূ হতে পারে। দিনের শুরুতে মন কিছুটা অস্থির থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে আসবে। সকালে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি তালিকা তৈরি করবেন এবং অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করবেন। অনেক দিন ধরে যে কাজটি অসম্পূর্ণ পড়েছিল, আজ সেটি শেষ করার ভালো সুযোগ পাবেন। দিনের শুরুতেই ইতিবাচক চিন্তা এবং আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে সারাদিনই তার সুফল অনুভব করবেন। কর্মক্ষেত্রে আজ ব্যস্ততা তুলনামূলকভাবে বেশি থাকবে। অফিসে নতুন দায়িত্ব, মিটিং বা গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে হতে পারে। আপনার উপস্থিত বুদ্ধি এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কাটতে পারে, তবে কোনো কাজ তাড়াহুড়ো করে শেষ করতে গিয়ে ভুল করবেন না। ছোট একটি অসাবধানতাও বড় সমস্যার কারণ হয়ে উঠতে পারে।
সহকর্মীদের সঙ্গে সহযোগিতামূলক মনোভাব বজায় রাখবেন। দলগতভাবে কাজ করলে আজ অনেক কঠিন কাজও সহজ হয়ে যাবে। যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য আজ আশাব্যঞ্জক দিন। পুরনো কোনো আবেদন থেকে ফোন, ইমেল বা সাক্ষাৎকারের খবর আসতে পারে। নিজের দক্ষতার উপর বিশ্বাস রাখবেন এবং প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখবেন না। যারা সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের নিয়মিত অধ্যবসায় ভবিষ্যতে ভালো ফল এনে দেবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভজনক হতে পারে। নতুন গ্রাহক পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পুরনো ক্রেতাদের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে। ব্যবসার প্রসার নিয়ে নতুন পরিকল্পনা থাকতে পারে। অনলাইন ব্যবসা, ডিজিটাল মার্কেটিং বা নতুন পরিষেবা চালু করার কথা ভাবলে ইতিবাচক ফল মিলতে পারে। তবে কোনো বড় অঙ্কের বিনিয়োগ বা নতুন অংশীদারিত্বের আগে সব শর্ত ভালোভাবে যাচাই করবেন। কাগজপত্র না পড়ে কোনো চুক্তিতে স্বাক্ষর করবেন না। আর্থিক দিক থেকে আজকের দিন মোটামুটি শুভ। নিয়মিত আয়ের পাশাপাশি অতিরিক্ত আয়ের একটি সুযোগ সামনে আসতে পারে। কমিশন, ফ্রিল্যান্সিং, অনলাইন কাজ বা পুরনো কোনো পাওনা অর্থ হাতে আসতে পারে। তবে আয় বাড়লেও খরচের ক্ষেত্রেও সংযম জরুরি। অপ্রয়োজনীয় কেনাকাটা, বিলাসিতা বা আবেগের বশে অর্থ ব্যয় করলে পরে অনুশোচনা হতে পারে। আজ সঞ্চয়ের অভ্যাস ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে। যদি কারো কাছে আপনার পাওনা টাকা আটকে থাকে তাহলে আজ সেই বিষয়ে ইতিবাচক খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কাউকে নতুন করে বড় অঙ্কের অর্থ ধার দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে চিন্তা করবেন। পারিবারিক জীবনে আজ ভালোবাসা এবং আন্তরিকতার পরিবেশ বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা করলে অনেক ভুল বোঝাবুঝির সমাধান হতে পারে। বাড়ির প্রবীণ সদস্যদের পরামর্শকে গুরুত্ব দিন। তাদের অভিজ্ঞতা আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। সন্তানদের পড়াশোনা বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। দাম্পত্য জীবনে আজ বোঝাপড়া আরও মজবুত হবে। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ আপনি পাবেন। যদি কিছুদিন ধরে মতবিরোধ চলতে থাকে তাহলে আজ শান্তভাবে আলোচনা করলে সম্পর্ক আরও স্বাভাবিক হয়ে উঠবে এবং ছোট ছোট বিষয় নিয়ে তর্ক না করে একে অপরকে বোঝার চেষ্টা করবেন। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি আনন্দময় হতে পারে। প্রিয় মানুষের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সম্পর্ককে আরও দৃঢ় করবার জন্য এটি ভালো সময়। তবে অকারণ সন্দেহ, অহংকার বা তৃতীয় ব্যক্তির কথায় প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। বিশ্বাস এবং আন্তরিকতা সম্পর্কের ভিত্তি আরও শক্ত করবে। বিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে। সামাজিক যোগাযোগ, বন্ধু বা আত্মীয়ের মাধ্যমে এমন একজন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যিনি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। তবে আবেগের বশে নয়, সময় নিয়ে মানুষটিকে জানার চেষ্টা করবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি শেখার এবং নতুন কিছু জানার দিন। পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারলে ভালো ফল মিলবে। যারা উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের অনুশীলন ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি তৈরি হতে পারে। নতুন বিষয় শেখার আগ্রহ বজায় রাখবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। অতিরিক্ত কাজের চাপের কারণে ক্লান্তি, মাথা ব্যথা, ঘাড় বা কাঁধে ব্যথা, গ্যাস বা হজমের সমস্যা দেখা দিতে পারে। পর্যাপ্ত জলপান করুন, সময় মতো খাবার গ্রহণ করুন। দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটারের সামনে বসে থাকলে মাঝে মধ্যে বিরতি নেবেন। যাদের সর্দি, কাশি, অ্যালার্জি বা শ্বাস প্রশ্বাসের সমস্যা রয়েছে তারা আজ বিশেষ যত্ন নেবেন নিজেকে। আজ মানসিকভাবে কিছুটা চাপ অনুভব করতে পারেন। একসঙ্গে অনেক বিষয় নিয়ে চিন্তা করলে মনোযোগ কমে যেতে পারে, তাই একেবারে একটি কাজ শেষ করার চেষ্টা করবেন। অযথা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করে বর্তমান কাজের ওপর মন দেবেন। ধ্যান, প্রার্থনা বা কিছুক্ষণ নিরিবিলি সময় কাটালে মানসিক শান্তি পাবেন। বন্ধু বান্ধবদের সঙ্গে আজ গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। কোনো পুরনো বন্ধু এমন একটি পরামর্শ দিতে পারেন যা ভবিষ্যতে আপনার কর্মজীবন বা ব্যবসার জন্য উপকারী হবে। তবে ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা বা গোপন বিষয় সবার সঙ্গে ভাগ করে নেওয়া ঠিক হবে না। যদি জমি, বাড়ি বা যানবাহন সংক্রান্ত কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে তাহলে আজ কিছুটা অগ্রগতি হতে পারে। তবে কোনো নথিতে স্বাক্ষর করবার আগে প্রতিটি তথ্য ভালোভাবে যাচাই করবেন। প্রয়োজনে আইন বা আর্থিক বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। আজ কর্মসূত্রে বা পারিবারিক কারণে অল্প দূরত্বের ভ্রমণের সম্ভাবনা রয়েছে।
ভ্রমণের আগে প্রয়োজনীয় কাগজপত্র, মোবাইল, মানিব্যাগ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস ভালোভাবে দেখে নেবেন। যানবাহন চালানোর সময় গতি নিয়ন্ত্রণ রাখবেন এবং ট্রাফিক আইন মেনে চলবেন। সামাজিক ক্ষেত্রে আজ আপনার জনপ্রিয়তা বাড়তে পারে। আপনার মিষ্টি ব্যবহার, বুদ্ধিদীপ্ত কথাবার্তা এবং সমস্যার সমাধান করার ক্ষমতা অন্যদের মুগ্ধ করবে। নতুন মানুষের সঙ্গে পরিচয় ভবিষ্যতে আপনার কর্মজীবন এবং ব্যবসার জন্য উপকারী হতে পারে। যারা ইউটিউব, ডিজিটাল কন্টেন্ট, সাংবাদিকতা, লেখালেখি, শিক্ষকতা, মার্কেটিং, বিক্রয়, প্রযুক্তি বা ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে যুক্ত, তাদের জন্য আজ সৃজনশীলতার দিন। নতুন কোনো ভিডিও লেখা বা প্রকল্প ভালো সাড়া পেতে পারে। নিজের দক্ষতা বাড়ানোর জন্য নতুন প্রযুক্তি বা নতুন বিষয় শেখার চেষ্টা করবেন। আজ অর্থ উপার্জনের নতুন পথ নিয়ে ভাবতে পারেন। অতিরিক্ত আয়ের উৎস তৈরি করার পরিকল্পনা সফল হবে, তবে দ্রুত লাভের আশায় কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করবেন না। দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং ধৈর্যই আজ আপনার জন্য বেশি লাভজনক হবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সবুজ, হালকা হলুদ এবং কমলা। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। শুভ সংখ্যা 5, 6 এবং 16। শুভ রত্ন হচ্ছে মুনস্টোন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। জয় শ্রী রাধে গোবিন্দ।